তো বন্ধুরা, প্রথমে বলি ৩২,০০০ চাকরি বাতিল মামলা গতদিন আপনারা দেখেছেন। গত ১২ তারিখের যে শুনানি ছিল সেখানে কিন্তু পর্ষদের তরফ থেকে যিনি কথা বলছিলেন অ্যাডভোকেট জেনারেল মিস্টার দত্ত, তিনি কিন্তু এক প্রকার ল্যাজে গবরে অবস্থা খেয়ে গিয়েছিলেন। কেননা আমরা জানি একটা মিথ্যা কথা বলতে গেলে ১০০০টা মিথ্যা কথা বলতে হয়। আর পর্ষদ এতগুলো মিথ্যা কাজ করেছে, মিথ্যাচার করেছে, এতগুলো ছেলেমেয়ের ভবিষ্যতের সাথে মিথ্যাচার করেছে, তাহলে তাদেরকে বাঁচাতে গেলে পর্ষদকে কত ভুরি ভুরি মিথ্যা কথা বলতে হচ্ছে এবং কিভাবে প্রলেপ দিতে হচ্ছে সমস্ত ঘটনাকে, যেটা নিয়ে কিন্তু একদম পর্ষদের আইনজীবী পুরো হতাশ, তাকে হতাশাগ্রস্ত অবস্থায় দেখা গিয়েছে। বিচারপতি কিন্তু পুরো বুঝে গিয়েছেন যে আসলে বিষয়টা কি হয়েছে, যে এত যখন মামলা হয়েছে যেখানে ৭৫টা ক্যান হয়েছে শুধুমাত্র একটা কেসের ওপরেই, একটা ভাইটাল কেস, যে কেসকে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ এমনি এমনি তো আর বাতিল করে দেয়নি, রিপ্যানেলের নির্দেশ দেয়নি। নিশ্চয়ই এর মধ্যে ঘাপলা রয়েছে, এর মধ্যে নিশ্চয়ই কিছু ইললিগাল বিষয় রয়েছে যেখানে কোনো কিছুই সঠিকভাবে হয়নি। সেই জন্যই কিন্তু তপব্রত চক্রবর্তী স্যারের বেঞ্চ খুব পুঙ্খানুপুঙ্খভাবেই এই মামলাটির কেস স্টাডি করছেন। খুব সূক্ষ্মভাবে তিনি কিন্তু বিষয়গুলিকে শুনছেন এবং প্রশ্ন করছেন। তো পর্ষদের তরফ থেকে বলা শেষ হয়েছে, এবার কিন্তু যারা পিটিশনার রয়েছেন, অর্থাৎ পিটিশনার বলা ভুল, যারা রেসপন্ডেন্ট রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু এবার বলা হবে। এবার প্রিয়াঙ্কা নস্করদের পক্ষ থেকে এদিন কে বলবেন সেটাই দেখার, এবং এখানেই কিন্তু হয়তো আসল খেলাটা কিন্তু ঘুরে যাবে। এবং যখন সঠিক এভিডেন্স এবং ডকুমেন্টস প্রডিউস করা হবে, যেখানে কোন কোন কারণে এই জায়গাগুলো অর্থাৎ যোগ্য ক্যান্ডিডেটরা বঞ্চিত হয়েছে, সেই জায়গাগুলো যখন সঠিকভাবে কোর্টকে দেখিয়ে দেওয়া হবে তপব্রত চক্রবর্তী স্যারের বেঞ্চে, তখন নিশ্চয় কিন্তু এই প্যানেল টেকা হয়তো বড় দায় হয়ে যেতে পারে, ঠিক যেমন এসএসসি ২৬,০০০-এর ক্ষেত্রে আমরা দেখেছি। তবে তার আরও একটি অপশান হয়তো বিচারপতি দিতে পারেন, যে আমি প্যানেলে হাত দেব না, ঠিক যেমন রাজাশেখর মান্তা স্যারের ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্নবার তিনি বলেছিলেন যে প্যানেলে আমরা হাত দেব না, কিন্তু যারা যোগ্য, যারা কোর্টে এসছে তাদেরকে আপনারা চাকরিটা দিয়ে দিন। কেউ সেইটা পর্ষদ মানবে কি না আবার সেটাও একটা ব্যাপার। তাদের আবার ওভার কনফিডেন্স, তারা এত দুর্নীতির পরেও, এত রকম দুর্নীতি করেও তারা বুক ফুলিয়ে আবার কিন্তু সুপ্রিম কোর্টেও যায়। তো যাই হোক, শেষটা কী হবে সেটা দেখা যাবে। তবে যেদিকে এগোচ্ছে তাতে কিন্তু বঞ্চিতদের চাকরি পাওয়ার আশা একটা ভালো সম্ভাবনা রয়েছে।